হ্যালো গাইস, এটা আমার ফার্স্ট বড় ব্লগ। তো আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে পয়লা বৈশাখের দিনই আমি আমার নতুন বড় ব্লগ প্রথম স্টার্ট করলাম। তো যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবেন। তো এটা হচ্ছে আমার ইন্ট্রোডিউসিং ব্লগ। আমি কোথায় থাকি, আমার কী নাম, আমি সমস্ত কিছু জানাবো এই ব্লগে। আমার নাম হচ্ছে অর্পিতা রায়। তো আমি থাকি ব্যাঙ্গালোরে, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি। আমার আদি বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে। তো আমি বর্ধমানে হচ্ছে আমার আসল বাড়ি, আর আমি এখানে হাজব্যান্ডের সাথে থাকি ব্যাঙ্গালোরে। তো হাজব্যান্ডের কাজের জন্যই আমার এখানে থাকা। তো আপনারা যদি ব্যাঙ্গালোরের ব্লগ দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি প্লিজ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। তো এইখান থেকেই আমি আজকে নববর্ষে কী কী করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ আমার পুরো ব্লগটি আপনারা দেখতে থাকুন। আমি আমার ইন্ট্রোডিউসটা শর্ট ফর্মেই দিয়েছি, আস্তে আস্তে আমি আমার পুরো পরিচয়টাই জানাবো। আমার হাজব্যান্ডকে আপনারা দেখতে পাবেন। আমি অনেক দিন ধরেই ব্লগ বানাই, কিন্তু সেটা ছোট ছোট পার্টে, মিনি ব্লগ যেটাকে আমরা বলে থাকি, শর্টস ভিডিও। তো আজকে আমার এটা প্রথম ব্লগ, আর একটা শুভ দিনই আমি আমার বড় ব্লগটাকে স্টার্ট করলাম। তো প্লিজ আবারও বলছি, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর নতুন নতুন খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমার পয়লা বৈশাখের দিনটা কেমন কাটছে তো আপনারা দেখতে থাকুন এরপর থেকে। তো বন্ধুরা, নববর্ষের সকালটা আমার এভাবেই ডাবের জল দিয়েই স্টার্ট হলো। দেখো, আমি ডাবের জলগুলো গ্লাসে ঢেলে নিচ্ছি ডাব থেকে, কারণ এইভাবে খাওয়াটা পসিবল নয়, কারণ আমার বর দোকান থেকে কিনে আনার সময় স্ট্রটা আনেনি, তাই জন্য আমাকে গ্লাসে ছেঁকে নিতে হচ্ছিলো। এরপর ডাবের জল আর পোহা দিয়ে আমি আমার সকালের নববর্ষের দিনে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ হালকা পাতলাই ব্রেকফাস্ট ছাড়লাম, কারণ হচ্ছে আমরা দুপুরবেলায় বাইরে খেতে যাব। তার জন্য দেখো আমরা দুজনে কত সুন্দর করে রেডি হয়ে গেছিলাম নববর্ষের দিন। এরপর চলে গেছিলাম রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টে ছিল হিউজ মেনু, কিন্তু পুরোটা একদম বাঙালি স্টাইলের, খুব সাধারণ। মেনুতে ছিল ভাত, লুচি, বেগুন ভাজা, মোচার চপ, ঝুরঝুরে আলু ভাজা, আলুর দম, মাছের কালিয়া, ডাল, শুক্তো, চিকেন, মাটন, চাটনি আর দইটা আমাদের ভিডিওতে নেওয়া হয়নি। দেন আমরা বাড়ি ফিরে সন্ধেবেলায় আবার রেডি হয়ে গেছি। দেখো, একটা সুন্দর টি শার্ট আর জিন্স পরে সন্ধেবেলায় আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম একটা সুন্দর নির্জন জায়গায়। আর জায়গাটা দেখো সত্যিই কত সুন্দর, অনেকটা কোলাহলের থেকে কম। আর কি সুন্দর বাঁশ গাছ দিয়ে সাজানো দেখো রাস্তার ধারটা, আর লাইট দিয়ে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর এখান থেকে চলে গিয়েছিলাম, এবং গিয়েছিলাম হচ্ছে একটা লস্যির দোকানে, যেখানে আমরা দুজনা লস্যি খেয়েছিলাম। আর লস্যি, এই গরমে লস্যি ছাড়া আর কী খাবো বলো, এমনিতেই দুপুরে খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছিলো, তাই জন্য আর সেরকম খিদে ছিল না যেটা আমরা সন্ধেবেলায় কিছু খেতে পারি। তো এইভাবেই লস্যি খেয়ে আমরা বাড়ি চলে এলাম। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।